যে ছেলে তৈরি হয়ে গেছে, এবার বেরোচ্ছে। বদমাশি করবে না, আর কারোর সাথে এত খেলাধুলা করবে না। পরীক্ষার কী কী পড়া আছে সেগুলো একটু ভালো করে স্কুলে যা দেখাবে দেখে নেবে। টাটা। এই যে গাড়ি চলে এসছে ওখানে। কাল বাদে পরশু পরীক্ষা, তাই বলছিল যাবে না। এলাম যে না, চলে যাও, কালকে যদি ছুটি থাকে। ঢুকছে। চলে গেল। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:40 বাজতে চললো। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন ছেলে চলে গেল। ছেলে আজকে যেতে চাইছিল না, ওর পরীক্ষা যেহেতু কাল বাদে পরশু, তো সেই জন্য বলছিলাম আমরা যাবো না, বাড়িতে বসে পড়বো। আমি বললাম না, আজকে একটু যাও, স্কুলে কি পড়াশোনা দিচ্ছে না দিচ্ছে এটা জানাটা দরকার আছে। আর কালকে যদি ছুটি থাকে, এখনও কিছু ডিক্লেয়ার করেনি ছুটির জন্য, যদি ছুটি থাকে তাহলে তো কালকে তো পরশু দিন একেবারে পরীক্ষা দিতেই যাবে। তার জন্য একটু বকা টকাও খেয়েছে, বাবার কাছেও খেয়েছে, আমার কাছেও বকা খেয়েছে, যাবে না যেহেতু বলছিল। তো যাই হোক, একটু বকা টকা খেয়ে আবার আদর টাদর করে পাঠালাম। তো সেই জন্য আর কিছু না, মনটা খারাপ লাগে, বকা টকা দিয়ে পাঠালে না মনটা খারাপ লাগে, এটাই যা। তো যাই হোক, আর কি করবো, বাচ্চা যাক, কি ঠিক আছে। আর এবার যাক, এবার আমি একটু বিছনা টিছনাগুলো গোছাই। এখন রান্না তো আজকে এমনি কিছু করার নেই, সবই আছে, শুধু ফিলেটা ভাজবো আর দেবো, খেতে দেবো। এখন একটু রেস্ট নিই, আমি পরে জামা কাপড়টা ভিজিয়ে দিই, চলুন পরে আসছি তাহলে। হাজব্যান্ডের জন্য চা করে দিচ্ছি, আর আমার আর মাসির জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। নতুন করে দুধ চাল দিতে বসিয়ে দিয়েছি। আর এখানে রোজকার মতো চাল যেরকম থাকে সেরকম। এখন একটু আগেই বৃষ্টি হয়ে গেল, এখন আবার বৃষ্টি কমে গেল। এখন 9:30 বাজে। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম এমনি একটু শুয়ে থাকি, তারপর শুতে বললাম না, কালকে থেকে শরীরটা ম্যাচ করছে, তার জন্য ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তাই এখন আমার হাজব্যান্ড বললো ওঠো, উঠে এখন চা করতে এসেছি। এই যে আমার হাজব্যান্ডের ব্রেকফাস্ট, আর আমাদের চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে। আমিও পাউরুটি দিয়ে খাবো, আমার পাউরুটি রয়েছে। চলুন আগে চাটা করে নিই, পাউরুটি দিয়ে খাই, দিয়ে আসে হাজব্যান্ডকে। এই যে আমাদের চা রেডি মোটামুটি। আর একটু ফুটলেই কালারটা আসবে। এই চায়ের কালারটা আসতে একটু দেরি হয়, তাই বেশি করে ফোটাতে হয়। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এখানে দুধও মোটামুটি জাল দেওয়া ফোটা হচ্ছে। ফুটুক ততক্ষণে আমি চাটা খেয়ে নিই, চলুন। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ছেলে চলে এসছে। আর এদিকে কড়া বসিয়েছি, ব্যাটারটা অনেকটা আছে, সেই জন্য ব্যাটারটা আমি গোলা রুটি করব। আর এখানে এই ফিলেগুলো রয়েছে, বেশি বড় বড় না, ছোটো ছোটো আছে, হয়ে যাবে। আর এখানে এই ব্যাটারটা রয়েছে, এটা দিয়ে এই ব্যাটারি ভেজে ফেলবো, কারণ অনেকটা ব্যাটারি বেঁচে গেছে, নষ্ট হবে, তার থেকে বরঞ্চ গোলা রুটি করে খেয়ে নিই। আর ডিম টিম সবই তো আছে এর মধ্যে। ছেলেকে বললাম, ছেলে খাবে না বলছে, তো আমরাই করি। এখন 11টা বাজে, ছেলেকে একেবারে ভাতই খাইয়ে দেবো, ভাতটা হয়ে গেলে চলুন ততক্ষণে গোলা রুটিটা করে নিই। এই যে দিয়ে দিয়েছি, এটা ভালো করে হোক এক পিঠ, তারপরে অন্য কিছু উঠে দেবো। এই আজকে সকালে ব্রেকফাস্ট একবার পাউরুটি খেয়েছি, তবুও খিদে পাচ্ছে, তাই এখন ওইটা খাচ্ছি। এই যে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, আর এদিকে ভাতও হয়ে গেছে। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। এসছি ভাজতে রান্নাঘরে, খিদে পেয়ে গেছে। ছেলে তো পড়তে বসে গেছে, ছেলে আমার সাথে ওই গোলা রুটি খেয়েছে, তখন উঠে আমার একসাথেই খাবো, আমি আর আমার ছেলে। আর আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, লেগে গেছে গায়ে। তো ভেজে নিয়ে খেতে দিয়ে দিই, তারপরে আমি আর আমার ছেলে খাবো। তো পেঁয়াজ কাটি, লঙ্কা দিই, দিয়ে দেবো, হয়ে যাবে। এই যে আমার হাজব্যান্ডের খাবার, আর আমি আমারটাও ভেজে নিচ্ছি, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। ছেলেকে উঠে আমি তাহলে খাইয়ে দিতে পারবো তাড়াতাড়ি করে। চলুন খেতে দিয়ে দিই, আমার হাজব্যান্ড বসে যাচ্ছে। বেশি দিইনি, চলুন আমিও খেয়ে নিই, ততক্ষণ খুব খিদে পেয়ে গেছে।
কেমন খেলি দুপুরে বল। তাহলে এখন শুয়ে পড় একটুখানি, বিকেলবেলা তো আবার আন্টি আছে, আর পড়াশোনার পরীক্ষা কাল বাদে পরশু, সেটা মাথায় আছে কি? আর এখন বাজে পাক্কা 3টে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে আমি একটু আগেই খেয়ে নিয়েছি, সেটা তো দেখিয়েছি। ছেলেকে খাইয়ে দিলাম, ছেলের খুব ভালো লেগেছে, দিয়ে ঘি দিয়ে এসব খাবার আমার বলুন, ছেলের বলুন, আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড ঘিটা খেতে চায় না, কারণ কি ওর একটু পেটের প্রবলেম আছে, তো তার জন্য ও ঘি খেলেই ওর অম্বল অম্বল ভাব হয়ে যায়, ওটা কেমন হয়, তো সেই জন্য ও আর ঘিটা খায় না। আমি নামকাবাস্তাই খাই, আমি যেহেতু হেলদি মানুষ বুঝতেই পারছেন, মানে জাস্ট গন্ধটা, সেই জন্য ছেলেকে একটু দিই, কারণ কি ছেলের তো এখনই বাচ্চা, এখনই যদি ওকে না দিই কবে আর খাবে, এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিরের জন্য তো আমি কালকের মাটন তুলে রেখেছি ওদের জন্য, ওর আর ওর পাপার জন্য, আর আমার জন্য ভাতটা রয়েছে, আমার থেকে ভাতটা একটু ছেলেকেও দেবো, ওই হয়ে যাবে আমাদের রাত্রিরে, রুটি করাবো, হয়ে যাবে। মানে এতদিনে 2-3 দিন ধরে এইগুলোই যা মা রান্না করে রেখে দিয়ে গেছে, সব কিছু ছিল সেইগুলোই চালিয়ে নিলাম। এবার কালকে থেকে আবার রান্নাবান্না যেরকম শুরু হয় সেরকম শুরু হবে, মাছ টাছ সবই আছে, সেটা দিয়ে রান্নাবান্না করবো। তো মায়ের সাথে আজকে আমার ছেলের এখনও পর্যন্ত কথা হয়নি, কারণ স্কুল থেকে এসেও একদম টাইম পাইনি, তারপর এসে ওর মাথাটা যন্ত্রণা করছিল, একটু শুয়েছিল, সেই জন্য আরও বেশি ফোন টোন করতে পারেনি। তার মধ্যে আমার মায়েরও শরীরটা ভালো না, ঠান্ডা লেগেছে, ঠান্ডাটাতে একটু কমেছে ওষুধ খাচ্ছে যেহেতু, কিন্তু মায়ের মাথার একটা ভেতরে কেমন একটা মানে যন্ত্রণা করছে, মানে পরশুদিন রাত্রির থেকে, মানে আমাদের এখান থেকে গেছে সেদিন রাত্রির থেকেই হচ্ছিল। তো কালকে সারাদিন শরীরটা খারাপ ছিল, আজকে একটু বেটার আছে, তো সেই জন্য মাও মানে ফোন করেছিল আমাকে, তখন ও পড়তে বসেছে, তার আগে ফোন করেনি, শরীরটা যেহেতু ভালো না বলে। মানে সবার এখন শরীর খারাপ, ওয়েদার চেঞ্জ হচ্ছে, মানে সবার শরীর খারাপ। তো যাই হোক, পুজো টুজো তো হয়ে গেছে অনেকক্ষণ, আমার হাজব্যান্ড বেরিয়েও গেছে কাজে, এবার ছেলেকে একটু ঘুম পাড়াবো। আমি তো ওকে খাইয়ে টাইয়ে দিলাম, আমারও সব পরিষ্কার জামা কাপড় তোলা সব হয়ে গেছে, আমি তাহলে এখন একটু রেস্ট নিই, বিকেলে আবার আসবো। আমি সন্ধ্যে দিচ্ছে এখন। মাথাটা যন্ত্রণাটা এখনও কমেনি, তাই মুডটা একটু অফ, তারপরে ঘুমিয়েছে, ঘুম থেকে সদ্য উঠেছে, তাই তো এখন বাজে 6টা 15। তো আমার হাজব্যান্ড এসে আবার বেরিয়ে যাচ্ছে, মাসি কাজ করে চলেও গেছে, চলুন পরে আসছে। আমার গ্রিন টি আর আমার ছেলের দুধ একেবারে নিয়ে চলে এসছে, একজনকে দেখুন উল্টে পাল্টে শুধু শুটছে, আরে দুধটা খা, গরম গরম দুধটা খা, মাথাটা ছাড়বে, আর নিয়ে পড়তে বস, নে চ চ চ চ রুটি করতে চলে আসবে। সন্ধ্যা দেওয়া তো হয়ে গেছে, ছেলে পড়তে বসে গেছে, আর আমাদের রুটি করার মাসি চলে এসছে। আজকে আমার হাজব্যান্ড বলেছে পরোটা খাবে, তাই একদম অল্প তেল দিয়ে পরোটা করতে বলেছে। আজকেও আমাদের পাড়ায় একজন মারা গেছে, মানে রোববার দিনে একজন মারা গেছে, আজকেও মারা গেছে। মনটা মানে খুবই খারাপ লাগে, আর কানে তো আসে, কান্নাকাটি করে, এত খারাপ লাগে না কি বলবো, মনটা ভীষণ খারাপ হয়ে যেত তখন, মানে নিজেদের লোকেদের কথা সব মনে পড়ে, যারা যারা মারা গেছেন আমাদের সবার, আমার যেমন দিদা, আমার মা, এরা সব মারা তো গেছেন, আমার ঠাকুমা, তাদের কথা মনে পড়ে, খুব মন খারাপ হয়। তো যাই হোক, ওসব কথা বাদ দিন, ওসব কথা মনে করলে কষ্ট হয়। তো যাই হোক, তো রাত্রিবেলা পরোটা করাচ্ছি, আর তো মাংস টাংস সবই রয়েছে, তো সেই জন্য ওইটা দিয়ে খাবো। আমার হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল একটুখানি পরোটা করবো, ইচ্ছা করেই করিনি, কারণ কি সব দেখেছেন ফিলে টিলে সব কিছু করা হয়েছে, মাটন করা হয়েছে, তাও তো মাটনটা আমি আজকে অবধি চালালাম, কারণ কি একসাথে খেয়ে নিলে শরীরের যে অবস্থা হবে বুঝতেই পারছেন। আর একটা নারকেল ছিল অনেক দিন ধরে করে, তো সেটাকে কেটে রেখে দিয়েছি, কালকে ভেজে দেবো। তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রে আসছি রে। এই যে ওর পাপা নিয়ে এসছে মেলা থেকে, ও খেতে চায় বলে, আর যেই আন্টি গেছে উঠে এখন পড়াটা ছেড়ে দিয়ে, পরীক্ষা টরীক্ষা সব ছেড়ে দিয়ে খেতে বসে গেছে। চল যা খা, আর আমি খাচ্ছি দেখুন একটা পরোটা। রাত্রির খাবার এটা হচ্ছে আমার হাজব্যান্ডের মাংস বা কালকের মাটন, আর এটা হচ্ছে আমার ছেলের মাটন আছে, 1 পিস করে রেখে দিয়েছি, আর এই যে ভাতটা আমি আর ছেলে খাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই পরে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আজকে পরোটাটা করালাম, খাবো ভালোভাবে, কিন্তু ঠিকমতো খেতে পারলাম না, কীরকম একটা বিচ্ছিরি লাগছিলো। আমার হাজব্যান্ডও ঠিকমতো খেতে পারেনি, জানি না কেন এরকম, ওদের পরোটা করলে এরকম কেন হয়, লুচিটা ঠিক থাকে কিন্তু পরোটাটা ঠিক করতে পারে না এরা, সেই জন্য আমি জন্য ইচ্ছে করেই মানে করাই না পরোটাটা, কিন্তু ইচ্ছে হয়েছিল তাই করালাম, কিন্তু খেয়ে একদম ভালো না, তাও কতগুলো পরোটা রয়ে গেছে, এখন কালকে জল খাবারে হোক যে হোক করে তুলতে তো হবেই। তো যাই হোক, আপাতত সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড়টা কালকে সকালেই ভেজাবো, আর চাল ভিজিয়ে দিয়েছি, ভেবেছিলাম ভেতরে মাছ আছে, কিন্তু দেখলাম মাছ নেই, তো মাছটা মানে একদমই শেষ হয়ে গেছে। তো দেখা যাক কালকে কি রান্না করা যায়, সকালবেলায় ভাবতে হবে, সেটা দেখি ডাল ফাল কিছু না হয় করে ফেলবো। আর নারকেলটা তো কেটে রেখেছি, নারকেলটা ভাজবো, আর কিছু একটা ভেজে ফেলবো, রাত্রে একটা তরকারি করব। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।